নমস্কার বন্ধুরা, আজ আমি বলবো মেষ রাশি নিয়ে। মেষ রাশি হলো আমাদের রাশি চক্রের প্রথম রাশি। মেষ রাশি মঙ্গলের রাশি এবং মেষ রাশির মানুষেরা কেমন হয় সেটা সব থেকে বড় প্রশ্ন। আজ তোমাদেরকে বলবো মেষ রাশির সম্পর্কে কিছু অজানা তত্ত্ব। মেষ রাশি হলো বাইরে থেকে যতটা শক্ত, ঠিক ভেতর থেকে ততটাই নরম, একদম নারকেলের মতো। বাইরে থেকে কিন্তু এরা ভীষণ রাগী জেদি হয়, কিন্তু মনটা একদম বাচ্চাদের মতো হয়। এদেরকে বড় বাচ্চা বলা যায়। এরা রাগী জেদি হলেও, কাউকে কষ্ট দিলেও বা কটু কথা বললেও পরে কিন্তু নিজেরাই কেঁদে মরে এবং অনেক ক্ষেত্রে ক্ষমা প্রার্থীও হয়। সুতরাং এদের কিন্তু মন ভালো। এদেরকে ভালোবাসলে, মেষ রাশির জাতক বা জাতিকাকে যদি তোমরা কখনো ভালোবাসো, তাহলে একটু সময় নিয়ে ভালোবাসবে, একটু ধীরে সুস্থে বুঝবে। কারণ এরা কিন্তু মন থেকে কারো খারাপ চায় না এবং যাকে ভালোবাসে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। তোমাদের জ্বর হলে, জ্বরের রাতে মাথায় কিন্তু পট্টিটা মেষ রাশির সঙ্গী বা সঙ্গিনী লাগাবে। সুতরাং এরা কিন্তু মানে একটা মূল্যবান রত্নের মতো। এদেরকে একবার পেলে জীবনে ধরে রাখার চেষ্টা করো, কখনো হারিও না। মেষ রাশির শুভ সংখ্যা হলো 9, 18, 36, 27। মানে মূলাঙ্ক 9 যেই সংখ্যাগুলোর, সেই সংখ্যা হলো মেষ রাশির শুভ সংখ্যা। মেষ রাশির শুভ ধাতু হলো তামা। মেষ রাশির শুভ দিক পূর্ব দিক এবং মেষ রাশির শুভ রং হলো হলুদ, কমলা বা লাল। তবে মাথা গরম যদি বেশি হয় তবে লাল রং ইউজ করো না। মেষ রাশিদের যদি চাকরিতে বা ব্যবসায় বাধা থাকে, তোমরা সূর্য নমস্কার সকালে অবশ্যই করো। একটু তামার ঘটে লাল চন্দন দিয়ে ওম সূর্যায় নম বলে পূর্ব দিক করে সূর্যদেবকে জল অর্পণ করবে সকালবেলা। এতে কিন্তু তোমাদের চাকরির বা ব্যবসার বাধা কেটে যাবে। আর মেষ রাশিরা সম্পর্কে যদি ভুল বোঝাবুঝি বা যে কোনো প্রবলেম ফেস করো, তাহলে আমি অবশ্যই বলবো তোমরা মাথা ঠান্ডা রাখো। এর জন্য হনুমান চালিসা পাঠ করো এবং মঙ্গলবার করে কাউকে মিষ্টি খাওয়াও। এতে কিন্তু তোমাদের সম্পর্কেও মধুরতা আসবে। মেষ রাশির গ্রহ হলো মঙ্গল। মঙ্গল হলো মেষ রাশির অধিপতি গ্রহ এবং মঙ্গলের আরাধ্য হলো হনুমানজি। সুতরাং হনুমানজির পুজো তোমাদের জন্য সব থেকে ভালো হবে। হনুমানজিকে অবশ্যই লাড্ডু আর নারঙ্গি মানে কমলা সিঁদুর দিয়ে পুজো করবে মঙ্গলবার শনিবার করে, দেখবে সমস্ত বাধা কেটে যাবে। মেষ রাশির মানুষেরা এমনিই ভালো হয়, তবে রাত্রে শুতে যাওয়ার আগে তোমরা সকলের ভালো কামনা করবে। কারণ তোমরা যেটা কামনা করো ভগবান কিন্তু খুব তাড়াতাড়ি সেটা করে ফেলে, মানে সেই আশীর্বাদটা ভগবান খুব সহজে দিয়ে ফেলে এবং মন পরিষ্কার রাখা কিন্তু সব থেকে বড় ওষুধ। সুতরাং অন্যান্য পুজো অর্চনার সাথে সাথে মনটাকে তোমরা পরিষ্কার রাখবে, ভালো রাখবে, সবার জন্য প্রার্থনা করবে। আর এখন বর্তমানে মেষ রাশির ভালো সময় চলছে। এই সময় সন্তান সুখ প্রাপ্তি, প্রেমের জায়গা থেকে সুখ প্রাপ্তি এবং আর্থিক লাভের যোগ রয়েছে। ভালো থেকো সবাই, নমস্কার।